হ্যালো ভিউয়ার্স, যারা ক্লাস 8 এ পড়ছো তাদের অনেকে আমি রিকোয়েস্ট করেছিলে যে তোমাদের পরিবেশ বিজ্ঞানের 2.1 অর্থাৎ পদার্থের প্রকৃতি ও পদার্থের গঠন তোমাদের রয়েছে পরীক্ষাতে প্রথম ইউনিট টেস্টে, তাই তো? তাই আজকে তারা ভালো করে দেখে নাও। আজকে তোমাদের পদার্থের প্রকৃতি ও পদার্থের গঠন দিয়ে সাজেশন প্রশ্নগুলো বলে দেবো, আর এগুলো ভালো করে মানে এখান থেকে করে যাও, এর মধ্যেই কমন চলে আসবে। ঠিক আছে? তো দেখো, প্রথমে দেখো পদার্থের প্রকৃতি কি কি করবে এখান থেকে দেখে নাও। প্রথম প্রশ্ন, মোমবাতির দহন কি? মোমবাতির দহন হলো রাসায়নিক পরিবর্তন ও ভৌত পরিবর্তন দুটোই। তারপরে প্রশ্ন, লালচে বাদামি বর্ণের পদার্থ কোনটি? উত্তর তামা। লৌহ সালফিউরিক অ্যাসিডের সঙ্গে জিঙ্কের বিক্রিয়া যে গ্যাস উৎপন্ন হয় তার নাম কি? তার নাম হাইড্রোজেন। এগুলো ভালো করে দেখবে। ঝাঁঝালো গন্ধযুক্ত গ্যাস কোনটি? উত্তর অ্যামোনিয়া। হাইড্রোজেনের গন্ধ নেই। কেরোসিন, সরষের তেল, নারকেল তেল শনাক্তকরণ করা যায় কোন ভৌত ধর্মের সাহায্যে? উত্তর গন্ধ। পচা ডিমের গন্ধযুক্ত গ্যাসটির নাম কি? হাইড্রোজেন সালফাইড। বাদামি বর্ণের গ্যাস কোনটি? নাইট্রোজেন ডাইঅক্সাইড বা নাইট্রোজেন ডাইঅক্সাইড। ঠিক আছে, করবে। চিনিকে উত্তপ্ত করলে এর বর্ণ কিরকম হয়? এর বর্ণ হয় কালো। তারপরের প্রশ্ন, কোনো কঠিনকে খোলা হাওয়ায় উত্তপ্ত করলে তরল অবস্থা পাওয়া যাচ্ছে না এমন দুটো পদার্থের উদাহরণ দাও। চৌম্বক ধর্ম বর্তমান এমন কয়েকটি ধাতুর নাম লেখো। তারপরের প্রশ্ন, গ্রিন ভিট্রিয়াল কি? করবে। মৌলের সবচেয়ে শক্ত রূপভেদের নাম কি? একটি নিষ্ক্রিয় গ্যাসের নাম লেখো। কিভাবে H2S গ্যাসকে শনাক্ত করা যায়? অথবা হাইড্রোজেন সালফাইডের গন্ধ কিরূপ? করবে। একটি তাপ ও তড়িতের সুপরিবাহী অধাতুর নাম কি? করবে। সবচেয়ে নমনীয় ধাতুর নাম কি? করবে। ঠিক আছে। প্রস্রাবাগারে যে ঝাঁঝালো গন্ধটি পাওয়া যায় সেটি কোন গ্যাসের গন্ধ? সবচেয়ে হালকা ধাতুর নাম কি? জলের সংস্পর্শে জ্বলে ওঠে এমন দুটো ধাতুর নাম কি? করবে। এর পরের প্রশ্ন, পদার্থ কাকে বলে? পদার্থের ধর্মকে কত ভাগে ভাগ করা যায় কি কি? পদার্থ কত প্রকার ও কি কি? প্রত্যেক প্রকারের উদাহরণ দাও। করবে। চকের গুঁড়ো, গ্রাফাইটের গুঁড়োকে কোন ধর্মের সাহায্যে কিভাবে শনাক্ত করবে? তোমাকে ন্যাপথলিনের গুঁড়ো ও কর্পূরের গুঁড়ো দেওয়া হলে তুমি কোন ভৌত ধর্মের সাহায্যে পদার্থ দুটিকে শনাক্ত করবে? অ্যামোনিয়া ও হাইড্রোজেন সালফাইড গ্যাসকে ভৌত ধর্মের সাহায্যে কিভাবে শনাক্ত করবে? তারপরের প্রশ্ন, চিনি ও নুনের স্বাদ গ্রহণ না করে এবং তাদের উত্তপ্ত না করে এই দুটিকে শনাক্ত করতে পারবে কি? সেটা কিভাবে সম্ভব? লেখো। পদার্থের ভৌত ধর্ম ও রাসায়নিক ধর্মের মধ্যে পার্থক্য দেখে নাও ভালো করে। করবে। জলযুক্ত কিউপ্রিক নাইট্রেট, কঠিন আয়োডিন এবং ম্যাগনেসিয়ামের তারকে কিভাবে তীব্রভাবে উত্তপ্ত করলে কি হবে? করবে। ঠিক আছে, এর উত্তর ঠিক এই পর্যন্ত শেষ হল। তারপরের প্রশ্ন, সবচেয়ে হালকা ধাতুর নাম কি? সবচেয়ে হালকা ও সবচেয়ে ভারী অধাতু দুটোর নাম কি? যেসব মৌলের মধ্যে ধাতু অধাতু উভয়ের গুণ বর্তমান তাদের কি বলে? জলের সঙ্গে বিক্রিয়া করে না এমন দুটো পদার্থের নাম লেখো। পিভিসির পুরো নাম কি? করবে। একটি তরল অধাতব পদার্থের নাম ও বর্ণ লেখো। আলোক প্রতিফলনে সক্ষম একটি অধাতুর নাম লেখো। করবে। দুটি প্রশম অক্সাইডের নাম ও সংকেত লেখো। সহজে রাসায়নিক বিক্রিয়া অংশগ্রহণ করে না এমন দুটো ধাতুর উদাহরণ দাও। করবে। সাধারণ উষ্ণতায় তরল এমন একটি ধাতুর নাম করো। করবে। তারপরে প্রশ্ন, তাপ ও তড়িতের সুপরিবাহী একটি অধাতুর নাম দেখে নাও ভালো করে। উভধর্মী অক্সাইডের নাম কি বা নাম লেখো। বাল্বের ফিলামেন্ট কোন ধাতু দ্বারা তৈরি হয়? মৌলিক পদার্থ কাকে বলে? এদের কত ভাগে ভাগ করা যায় কি কি? বর্তমানে প্রকৃতিজাত কটি মৌল আবিষ্কৃত হয়েছে? তেমন ধাতু অধাতু নিষ্ক্রিয় মৌলের সংখ্যাগুলো উল্লেখ করো। করবে। ধাতু কাকে বলে? ধাতু কল্প কাকে বলে? রান্নার বাসনপত্র তৈরিতে অ্যালুমিনিয়াম ধাতু বহুলভাবে ব্যবহৃত হয় কেন? করবে। অক্সাইড কাকে বলে? এটি কত প্রকার ও কি কি? ক্ষারকীয় অক্সাইড কাকে বলে? তারপরে প্রশ্ন, নোবেল গ্যাস কোনগুলো? এদের নোবেল গ্যাস বলার কারণটা কি? করবে। রূপভেদ কাকে বলে? কার্বনের প্রধান দুটো রূপভেদের নাম কি? পিভিসির পুরো কথা কি? সংকেত কি? এর ব্যবহার কি? করবে। পেশি সংকোচন সাহায্যকারী প্রোটিন দুটির নাম কি কি? ইট সিমেন্ট কোন ধাতব মৌলটি বর্তমান থাকে? করবে। মানবদেহে অম্লক্ষারের ভারসাম্য নষ্ট হলে কি কি অসুবিধার সৃষ্টি হয়? ঠিক আছে। তারপরে প্রশ্ন, একটি ধাতু যা গরম জলের সঙ্গে বিক্রিয়া করে দাঁত ও হাড় গঠনের ক্ষেত্রে কোন কোন মৌলগুলো অংশগ্রহণ করে? করবে। একটি ধাতু ও একটি অধাতু চিহ্ন লেখো যাদের যৌগ মানবদেহে বিষক্রিয়া সৃষ্টি করে। মানবদেহে ক্যালসিয়ামের গুরুত্ব কি? করবে। এর পরের চ্যাপ্টার, পদার্থের গঠন দেখে নাও কি কি করবে। পরমাণুর মধ্যে সবচেয়ে হালকা কণা কোনটি? প্রত্যেকটার উত্তর টিক দেওয়া রয়েছে, দেখে নিও। কার্বন 14.6, কার্বন 14.7 এরা পরস্পরের কি? আইসোবার। পরমাণুতে আইসোটোপ সৃষ্টি হয় নিচের কোন সংখ্যার তারতম্যের জন্য? নিউট্রন। পরমাণুতে সমসংখ্যায় থাকে কোন জিনিসটা? ইলেকট্রন ও প্রোটন। ও 17.8 পরমাণুতে নিউট্রন সংখ্যা কত? করবে। ঠিক আছে। নিউক্লিয় বল ক্রিয়াশীল হয় কোথায়? প্রোটন ও নিউট্রনের মধ্যে।
ভর সংখ্যা সমান পরমাণু ক্রমাঙ্ক হলো, মানে ভর সংখ্যা বিয়োগ পরমাণু ক্রমাঙ্কই হলো নিউট্রন সংখ্যা। মানে ভর সংখ্যা থেকে পরমাণু ক্রমাঙ্ক বিয়োগ করলে নিউট্রন সংখ্যা পাওয়া যায়। ঠিক আছে। যেসব পরমাণুর প্রোটন সংখ্যা সমান কিন্তু নিউট্রন সংখ্যা ভিন্ন তাদেরকে বলে পরস্পরের আইসোটোপ। মৌলের অণুর কল্পনা করো, মানে মৌলের অণুর যে কল্পনা সেটি কে করেছিলেন অ্যাভোগাড্রো। ঠিক আছে। প্রাচীন গ্রীসে লিওসিপাস ও ড্যাশ পরমাণু অস্তিত্ব কল্পনা করেছিলেন। কে? লিওসিপাস আর ডেমোক্রিটাস। ঠিক আছে, মনে রাখবে। কত খ্রিস্টাব্দে ডাল্টন পরমাণুবাদ প্রকাশ করেন? কোন বিজ্ঞানী প্রথম অণুর কল্পনা করেন? কোন বিজ্ঞানী সর্বপ্রথম ইলেকট্রনের অস্তিত্বের প্রমাণ দেন? নিউট্রন কণাটি কোন বিজ্ঞানী আবিষ্কার করেন? করবে। 1 mg সোনাতে কটি সোনার পরমাণু আছে? 1 মিলিগ্রাম সোনাতে কটি সোনার পরমাণু আছে? ঠিক আছে। পরমাণু নিউক্লিয়াসে কোন কোন কণিকা থাকে? করবে। নিউট্রন কণাটি কে আবিষ্কার করেন? কোন বিজ্ঞানী? অক্সিজেনের আইসোটোপগুলো কি কি? এই ক্যালসিয়াম 40-20 মৌলটির ইলেকট্রন নিউট্রন সংখ্যা বার করো। এইগুলো কিন্তু ভালো করে করবে। ঠিক আছে। পরমাণুর ভর সংখ্যা কাকে বলে? পরমাণু ক্রমাঙ্ক কাকে বলে? পরমাণু ক্রমাঙ্কের সঙ্গে কোনো মৌলের ইলেকট্রন সংখ্যার সম্পর্কটি লেখো। নিউক্লিয়ন কি? মৌলের পরমাণুর ভর সংখ্যা ও পারমাণবিক সংখ্যার মধ্যে সম্পর্কটা কি? অণু কাকে বলে? পরমাণু কাকে বলে? উদাহরণ দাও। ডাল্টনের পরমাণুবাদ বিবৃত করো। ডাল্টনের পরমাণুবাদের ত্রুটি আলোচনা করো। পদার্থের চতুর্থ অবস্থার নাম কি? একটি শূন্যযোজী মৌলের নাম কি? মূলক কাকে বলে? তারপরের প্রশ্ন, একটি যৌগের নাম লেখো যেটি সমযোজী ও তড়িৎযোজী উভয় যৌগেরই মিশ্রণে গঠিত। করবে। যে ধরনের রাসায়নিক বন্ধনে ইলেকট্রনের দেওয়া নেওয়া হয় তার নাম কি? জিঙ্ক, ফসফেট, ক্যালসিয়াম, নাইট্রেট, ফেরিক সালফেট ও মার্কিউরাস নাইট্রেট সংকেত কি? এই সংকেতগুলো ভালো করে দেখবে। হাইড্রোজেন সালফাইড ও কার্বন টেট্রাক্লোরাইড অণুর প্রাথমিক গঠন কেমন হবে তার ছবির সাহায্যে একে দেখাও। দেখে নাও পুরো উত্তর। এর পুরো উত্তর ঠিক এই পর্যন্ত শেষ হল। পরিবর্তনশীল যোজ্যতা কাকে বলে? উদাহরণ দাও। দেখে নাও ভালো করে। কোন মৌলের আশ ও ইক আয়ন বলতে কি বোঝো? তড়িৎযোজ্যতা কাকে বলে? সমযোজ্যতা কাকে বলে? দেখো। মূলক কত প্রকার? কি কি? সমযোজী ও তড়িৎযোজী বন্ধনের মধ্যে পার্থক্য দেখে নাও ভালো করে। এই পর্যন্ত পার্থক্যটা শেষ হলো। মূলক ও আয়নের মধ্যে পার্থক্য দেখে নাও ভালো করে। এইখানে তোমাদের বিভিন্ন সমযোজী যৌগ, তাদের সংকেত, কোন মৌলের যোজ্যতা কত, কেন্দ্রীয় পরমাণু যোজ্যতা, অণুর প্রাথমিক গঠন ও অণুতে কটি সমযোজী বন্ধন আছে সেটা ভালো করে দেওয়া রয়েছে। একবার দেখে নিও। ঠিক আছে। এটা ভালো করে করবে। তার মধ্যে জল, অ্যামোনিয়া, মিথেনটা মনে রাখার চেষ্টা করবে। ঠিক আছে। তো তোমাদের পদার্থের প্রকৃতি ও পদার্থের গঠন থেকে এই হল সাজেশন প্রশ্ন। এগুলো ভালো করে করো, পরীক্ষাতে এর মধ্যেই কমেন্ট পেয়ে যাবে। তো আজকে এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। ভালো হলে লাইক করে বন্ধুদের কাছে অবশ্যই শেয়ার করে দিও। তো আজকে এখানেই দেখা হবে নেক্সট ভিডিওতে। ভালো থেকো সবাই।